রোববার পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বাংলা নিউজকে জানায়, গত এক বছরে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি সহ মোট ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা বা ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। এই ২৮ জনের বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল ৪ জনের জন্য রেড নোটিশ জারি করেছে। অবশ্য ওই ৪ জনের নাম জানাতে পারেনি সূত্রটি। তবে কানাঘুষা চলছে ৪ জনের তালিকায় থাকতে পারে শেখ হাসিনার নামও। কারণ জুলাই কাণ্ডের সবচেয়ে বড় কুশীলব তিনি। প্রশ্ন উঠেছে, যদি হাসিনার নাম তালিকায় উঠেই থাকে, তাহলে এবার কি ফিরতে যাচ্ছে হাসিনা? ইন্টারপোলের ওয়েবসাইটেও প্রতিবেদনটি লেখার সময় এমন কারো নাম এখনও দেখা যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী, মন্ত্রী, এমপি ও তাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তা সহ অনেকেই আত্মগোপনে চলে যান। এর তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, একই মন্ত্রিসভার সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, হাবিবুর রহমান, হারুনুর রশিদ সহ আরও অনেকে। জানা গেছে, সাবেক উচ্চ পদস্থ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও অর্থ পাচার মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এছাড়া পলাতক ওয়ারেন্টভুক্ত কিছু কারখানার মালিক বা ব্যবস্থাপনা পরিচালক সহ ব্যক্তিদের বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারির পর অভিযুক্তের অবস্থান শনাক্ত হলে ইন্টারপোলের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট রাষ্ট্রের আনুষ্ঠানিক বহিঃসমর্পণ অনুরোধ পাঠানো হয়। বহিঃসমর্পণ অনুমোদিত হলে কূটনৈতিক চ্যানেল ও পুলিশের সহযোগিতায় আসামিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রক্রিয়াটি অনেকাংশে আন্তর্জাতিক আইনি কাঠামো, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ আইনের উপর নির্ভরশীল। একটি সূত্র জানায়, পলাতক আসামিদের অপরাধ সংক্রান্ত সব নথিপত্র অন্তর্ভুক্ত করে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হলে সংস্থাটি সরাসরি তা জারি করে না। তাদের নিজস্ব একটি তদন্ত থাকে, যা সম্পন্ন হতে সময় লাগে। কখনো ইন্টারপোলের তদন্ত দেখা যায় আবেদনকৃত সকলের মধ্যে কিছু জনকে অপরাধী মনে হচ্ছে না, এমন ঘটনাও থাকতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে অভ্যুত্থানের সময় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যারা পালিয়ে গেছে, উল্লেখযোগ্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ভাতের হোটেল খ্যাত সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহরের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের একটি ছবি ছড়িয়ে পড়ে। পুলিশের তালিকায় দেখা গেছে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একই দেশে আছেন মনিরুল ইসলামও। সাবেক কমিশনার হাবিবুর রহমান অবস্থান করছেন যুক্তরাজ্যে। প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতের মধ্যে অবস্থান করছেন বলেও ধারণা করা হচ্ছে। এদের প্রায় সবার বিরুদ্ধে আছে একাধিক মামলা। দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের ওপরই ভরসা করতে হচ্ছে সরকারকে। তবে নানা আইনকানুন মেনে কবে নাগাদ এদেরকে দেশে ফেরানো হচ্ছে সেটা দেখতে কিছুটা সময় অপেক্ষাই করতে হচ্ছে দেশবাসীকে।